হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তাহি ব্লগ বাই ব্যাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের পাঁপড় কীভাবে বানাবেন। তো প্রথমেই আমি একটা আম নিয়ে নিয়েছি, সেটাই কীভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে কেটে দেবেন, বা এর থেকে পাতলা করলেও কোনো সমস্যা নেই। তো জলের মধ্যে দিয়ে দিব এটাকে সিদ্ধ করার জন্য। তারপরে 200 গ্রাম সাবু নিয়েছি, যেই সাবুটা আমরা ভিজিয়ে রাখবো প্রায় 10-15 মিনিট পর্যন্ত। যতক্ষণ না ভালোভাবে ভিজে যাবে ততক্ষণ ভেজানোই থাকলে ভালো হয়। তো আমটা এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আমটাকে থেতো করে নেব। আমটাকে মোলায়েম করে মাখার পরে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, সেই সাবুটা হালকা একটু জল দিয়ে সেটাকে আমি পেস্ট করে নেব। তারপর সেই আম থেতো আর সেই সাবু ভেজানো মানে পেস্ট করা সাবুটা আমরা দুটোকে হাত দিয়ে বা কিংবা চামচ দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব, যেন কোনো রকম দলা না থাকে। তারপর কড়াই দিয়েই আমরা সেটাকে নাড়তে থাকবো অনবরত, যেন না দলা পেকে যায়। আর এটা ঠিক সুজির মতো, সুজি যেমন জল চুষে নেয় সেইভাবে অনেকটা জল দিয়ে এটাকে নাড়বেন এবং চিলি ফ্লেক্স দেবেন, গোটা জিরে দিয়ে হয়ে গেল তৈরি আমের পাঁপড়। তো এটা খুবই সহজ বানানো। এরকম গোল হাতা দিয়ে আপনারা গোল গোল শেপ দিয়ে নেবেন। যেহেতু